কোন ব্যক্তির জমির আত্মসাৎ করা, কোন ব্যক্তির জমির জবরদখল করা, অথবা অন্যের জমির সীমানা কেটে কেটে নিজের জমি বৃদ্ধি করা, এসব জুলুমের অন্তর্ভুক্ত। কেউ এমন করলে সে জমিন সহ তার গলায় কিয়ামতের ময়দানে ঝুলিয়ে দেওয়া হবে, বিশ্বনবী বলেছেন। সম্মানিত হাজির, হাদিসটা বলার আগে আমি একটু কয়েকটা কথা বলছি, খেয়াল করেন। আমাদের সমাজে একজন মানুষ আর একজন মানুষের জমি আত্মসাৎ করে, আছে না এরকম? কথা বলেন না কেন? আছে না এরকম? আছে, মানে এই জন্য পিতারাও দায়ী। পিতারাও দায়ী। পিতা যাবে হজ করতে, বয়সটার বৃদ্ধ, তিনি হজ করতে যাবেন। হজ করতে যাওয়ার আগে তার সন্তানদেরকে সবাইকে ডেকে একত্রিত করলো। একত্রিত করার পরে মেয়েকে পাশে বসাইতে, মেয়েকে পাশে বসায়া বারবার শুধু মাথা লাড়ে, বলে, মা আমার, তোমার তো শ্বশুর বাড়িতে অনেক সহায় সম্পত্তি আছে, আমার দুইটা সন্তান, ওদের তো চাকরি বাকরি নাই, ক্ষেত খামারি নাই, ফসল টসল নাই, কি করে খাবে ওইদিকে? তাহলে তোমরা তোমাদের জমিটা যদি একটু ছেড়ে দাও, তাহলে আমার দুই সন্তান একটু ভালো মতো চলাফেরা করতে পারে, একটু তাদেরকেই দিতাম, তোমরা না নাও। এরকম পিতা আছে না? কথা বলেন না কেন? আছে না? মেয়ের জমি আত্মসাৎ করে। আবার একজন প্রভাবশালী ব্যক্তি আর একজন গরিব মানুষের জমি আত্মসাৎ করে দেয়। জমির কাগজ বোঝে না, ভালো মতন বোঝে না, কিছু করার নাই। একজন একটা কাগজ টেনে নিয়ে গেল, দাও আমি তোমার উপকার করি, উপকারের নাম বলে কাগজ একটা নিয়ে গিয়ে দেখা গেল জমি তার নিজের বানিয়ে ফেলেছে। আগে হতো এইগুলো, ঠিক কিনা বলেন? যারা জবরদখল করে। আবার আমাদের দেশের যারা কৃষিকাজ করে, সারা ভূমি যদি 10 বিঘাও হয়, সারা জমি যদি 10 বিঘাও হয়, 10 বিঘায় যা ফসল না হয়, আইলের কাছে মনে হয় তার থেকে বেশি ফসল হয়। কথা বলেন না কেন? আগে আপনারা তো ভালো দেখেছেন, আমার তো বয়স একেবারেই অল্প, আপনারা ভালো দেখেছেন। এই মাঠেও আমরাও ছোটকালে দেখেছি, এই মাঠে আইল ছিল অনেক বড় বড়, যে আইল দিয়ে রিক্সা দেওয়া যেত। কথা বলেন না কেন? আইল দিয়ে রিক্সা চলতো। আর এখন আইল কাটতে 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 এত বড় বানিয়ে ফেলেছে, নিজেরা হেঁটে যাওয়া মুশকিল। কথা বলেন না কেন? মানে যত ফসল সব ওই আইলের কাছে। কথা বলেন না কেন? যারা আইল কাটে তাদের কথা বলছেন। যারা নিজের জমি বৃদ্ধি করার জন্য সীমানা কেটে কেটে নিজের জমি বৃদ্ধি করে, এসবই জুলুমের অন্তর্ভুক্ত। কেউ এমন করলে, কেউ যদি এমন অপরাধ করে, কিয়ামতের ময়দানে তাদের সেই জমি তাদের কাঁধে আল্লাহ রব্বুল আলামিন ঝুলাইয়া দেবেন। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের বর্ণনায় এসেছে, বিশ্বনবী বললেন, মান যালামা মিনাল আরদি শাইআন তুবিকাহু মিন সাবঈ আরাদিন। বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি জমি নিয়ে সামান্য জুলুম করলো, যে ব্যক্তি, ভালো করে খেয়াল করেন, আমাদের এলাকাতে জমি জমা নিয়ে কয়েকদিন ধরে চরমতম বিপদ আমরা লক্ষ্য করছি। আর জমি নিয়ে কথা হলে বা জমি নিয়ে বক্তব্য আদান প্রদান হওয়ার সময় আমরা একটা জিনিস সর্বপ্রথম খেয়াল করি, সেটা হচ্ছে পুরুষের থেকে নারীর ভূমিকা বেশি। কথা বলেন না কেন? পুরুষের থেকে নারীর ভূমিকা বেশি। বিশ্বনবীকে আয়াতে কারিমাত নাজিল করে আল্লাহ জানান দিয়েছেন, নারী কথা বলবে, তার কথা যেন ঘরের বাইরে না যায়, মানুষ যেন শুনতে না পারে। আর আমার এলাকার মা এবং বোনেরা মাথায় তো কাপড় দেয়ই না, ঝগড়া যদি লাগে বাটাম হাতে নিয়ে বের হয়, যে যায় আগে বাগায় আসি, আজ সাইজ করে আসি, আজ ওর খবরই আছে। এরকম মা বোন এলাকায় আছে না নাই? আছে, মানে আমাদেরই। লোকের কথা বলে লাভ কি? নিজেদের কথা বলে, নিজেদের দোষ নেন। আমার মা আমার বোনদেরকে বলছি, এই এলাকার প্রত্যেকেই জানো, যেহেতু আত্মীয়, আমার যেহেতু আপনাদের প্রতি অধিকার বেশি, আমি আপনাদেরকে বিনত সুরে অনুরোধ করছি, আপনারা বাইরে চলাফেরা করার মতন ব্যক্তিত্ব আপনারা নয়, বরঞ্চ ইসলাম আপনাদেরকে ঘরের ভিতরেই বেশি মর্যাদা দিয়েছে। নারী ঘরে সুন্দর, নারী বোরকাতে সুন্দর,
নারীকে হিজাব পরে পরিধান করে বোরকা পরে তারপরে রাস্তায় চলাফেরা করার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। বেহাপানার মতো মাথায় কাপড় না দিয়ে, বুকে ওড়না না দিয়ে আপনি তো রাস্তাঘাটে চলাফেরা করতে পারেন না মা। আপনাকে এই অধিকার ইসলাম দেয়নি, কোরআন আপনাকে অধিকার দেয়নি। আপনার স্বামী যেখানে কথা বলছে, সেখানে আপনার স্বামী আরেকজনের সাথে তর্ক বিতর্ক করছে, সেখানে যে আপনি জোর গলায় কথা বলার মতন কোনো অধিকার রাখেন না, এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। কোনো কিছু হলো আর না হলো, কি হলো আর না হলো, আর আপনি আগে আছেন মারামারি করতে, ঝরকা করতে, ঝাঁটে করতে। আর আমাদের অঞ্চলগুলোতে আমরা খেয়াল করছি নারীরা ক্রিমিনাল বেশি, কথা লাগাই বেশি, এর কথা ওর কথা, এর বাড়ির কি হলো না হলো। 10 জন মানুষ যদি বেড়াতেও আসে তাহলে এলাকায় পরিচয় হয়ে যায় অমুক ঘরে মনে হয় বিয়ে লেগেছে, এই জন্য এত বাড়ে, এত মানুষ। কথা বলেন না কেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যালামা মিনাল আরদি শাইআত, যে ব্যক্তি জমি নিয়ে সামান্য জুলুম করলো, তাকে সেই জমি কিয়ামতের ময়দানে 7 গুণ বৃদ্ধি করে দিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। খেয়াল করেন, ভয়ঙ্কর কথা। যেই জমি নিয়ে আপনি বড়াই করছেন, যেই জমি নিয়ে আপনি ক্ষমতা দেখাচ্ছেন, আমার জমি আছে বকুলের মোড়ের উপরে, আমার জমি 15 লাখ টাকা কাটা, আমাকে ধরে কে? আমার জমি আছে শেরশাহ রোডে 50-60 লাখ টাকা কাটা, আমাকে ধরে কে? আমার জমি আছে ঈশ্বরদী বাজারে, আমার কয়েকটা দোকান আছে, কয়েকটা জমির মালিক আমি, সেখানে আমাকে ধরে কে? হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা আমি মালিক। কাজে আমি যা বলবো এটাই আইন, আমার সিদ্ধান্তটাই আইন, আমার কথাটাই আইন, আমি যা বলবো তাই হবে। আর আমাদেরও বক্তব্য সেই রকম, টাকা যার মানুষ তাকেই শ্রদ্ধা করে, ক্ষমতা যার মানুষ তাকেই সম্মান করে, যার টাকা আছে তাকেই মানুষ সম্মানের পাত্র বানায়া ফেলে। কথা বলেন ঠিক কি না? তার টাকা বৈধ পথে ইনকাম না অবৈধ পথে ইনকাম, তার টাকা হালাল না হারাম, তিনি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করেন না অন্যায় করেন, এটা আমরা দেখি না। তার টাকা আছে, তার গোলামি আমার করা লাগে। কথা বলেন না কেন? টাকা যার, পৃথিবী তার। টাকা যার, আমরা সম্মান দিচ্ছি তাকে, কিন্তু টাকা থাকলেই তার কোনো সম্মান আল্লাহ তাকে দেন নাই। তিনি আল্লাহর জন্য কি কাজ করছেন, আল্লাহকে তিনি রাজি আর খুশি করাতে পেরেছেন কিনা, আল্লাহ রব্বুল আলামিন সেটা আগে দেখেছেন। সম্মানিত হাজির, 4 নম্বরের বিষয় হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, অমুসলিমদের উপরে যারা জুলুম করে, মানুষ মানুষের সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। সুতরাং অমুসলিমদের সাথে ভালো যে করবে না সে গুনাহগার হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছে, ওয়াকুলুন নাসা হুসনা, মানুষদের সাথে ভালোভাবে কথা বলবা। কার আইন? কার আইন? আর আমরা মানুষের সাথে এত রুক্ষ সূক্ষ্ম ভাষায় কথা বলি, ভালো ব্যবহার তো করি না। একজন ভালো কথা বলতে আসলে মনে হয় তার উপর রেগে যায়, এরকম লোক আছে না? যদি কোনো অমুসলিম সম্প্রদায় মুসলিম অধ্যুষিত অঞ্চলে প্রবেশ করে, তাদের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, ভালো কথাগুলো বলো, ভালোভাবে তাদের সাথে আচরণ করো। বিশ্বনবীর উপরে আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিয়ে আমাদেরকে জানান দিলেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইসতাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ থুম্মা আবলিগহু মা মানা যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়ালামুন। চিল্লা বলেন আল্লাহু আকবার। একটু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আর যদি কোনো মুশরিকদের কোনো ব্যক্তি আশ্রয় প্রার্থনা করে তোমাদের কাছে আসতে চায়, যাতে সে আল্লাহ রব্বুল আলামিনের কালাম শুনতে পায়, আল্লাহ রব্বুল আলামিনের আয়াতে কারিমা গুলো তারা যদি শুনতে চায়, তাহলে সেই পর্যন্ত তাদেরকে আশ্রয় দাও, অতঃপর তাকে তার নিরাপদ জায়গায় আবাসস্থলে তাদেরকে পৌঁছায় দাও। এরা অজ্ঞ বলে এটা করা উচিত। যারা মুশরিক তারা কোরআন বোঝে না, যারা মুশরিক তারা ইসলাম বোঝে না, যারা মুশরিক তারা ইসলামের সৌন্দর্য বুঝে উঠতে পারে নাই। কাজে ইসলামের সৌন্দর্য, কোরআনের বক্তব্য, কোরআনের কথা যদি তারা শুনতে পারে, তাহলে এমনও হতে পারে অমুসলিমরা দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে। কথা বলেন ঠিক কি না? 5 নম্বরের বিষয় হচ্ছে শ্রমিকদের পারিশ্রমিক না দেওয়া অথবা কম দেওয়া। আমরা শ্রমিকদেরকে অনেক খাটায় নেই, শ্রমিকদের ন্যায্য মূল্য তার পাওনা দেই না। আপনি যত বড় ইমানদারি হন না কেন, যত কোটি টাকার মালিকই হন না কেন, আপনি যদি শ্রমিকদেরকে বেশি খাটান, টাকা যদি কম দেন, নির্দিষ্ট পরিমাণ খাটনির টাকা যদি না দেন, তাহলে আপনি আলেম হলেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কথা বলেন ঠিক কি না? তাহলে যারা শ্রমিকের পারিশ্রমিক দেয় না অথবা কম দেয়, এটা অত্যন্ত বড় জুলুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে খুব সতর্ক করেছেন। তিনি ভয়াবহতা সম্পর্কে বুখারী শরীফের একটা বর্ণনা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেছেন, মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের দিন আমি 3 ব্যক্তির সাথে ঝগড়ায় লিপ্ত হবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বিশ্বনবীর মাধ্যমে জানান দিচ্ছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষদের সাথে নিজে ঝগড়ায় লিপ্ত হবেন। বলেন, আল্লাহ যার সাথে ঝগড়া করবে তাদেরকে তো জান্নাতুল ফেরদাউসে দিবে নাকি? আল্লাহ যার সাথে ঝগড়া করবে তাকে জান্নাতুল ফেরদাউসে দিবে না? আল্লাহ রব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তির সাথে ঝগড়ায় লিপ্ত হবেন। 1 নম্বর ব্যক্তি এমন ব্যক্তি যে আমার সাথে অঙ্গীকার করে তা ভঙ্গ করে। আল্লাহর সাথে অঙ্গীকার করে আমরা ভঙ্গ করি। কথা বলেন না কেন? আর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কারোর আইন আমরা মানি না, একমাত্র তোমার আইন মানি। কারোর বিধান মানি না, একমাত্র তোমার আইন, তোমার বিধান মানি। নামাজ থেকে বের হয়ে আসার পরেই আমরা রবের আইন তো মানি না, বরঞ্চ রবের আইনের সর্বোচ্চ বিরোধিতাই আমরা করি। কথা বলেন ঠিক কি না? বিশ্বনবী এটাই জানান দিচ্ছেন, এমন ব্যক্তি যে আমার সাথে অঙ্গীকার করে তা ভঙ্গ করে। দ্বিতীয় ব্যক্তি এমন ব্যক্তি যে কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রয় করে তার মূল্য ভক্ষণ করে। এটা সেই যুগে ছিল, মানুষ দাস বিক্রি প্রথা ছিল। বিশ্বনবী জানান দিচ্ছে, এমন ব্যক্তি যে কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রয় করে, তার মূল্য ভক্ষণ করে, এরকম ব্যক্তির সাথে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঝগড়ায় লিপ্ত হবে। 3 নাম্বার ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি যে কোনো শ্রমিকের দ্বারা কোনো কাজ পূর্ণভাবে করিয়ে নেয়, শ্রমিকের দ্বারা কোনো কাজ পরিপূর্ণভাবে করিয়ে নেয়, কিন্তু তার পারিশ্রমিক প্রদান করে না। এমন ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে সরাসরি আল্লাহ রব্বুল আলামিন ঝগড়ায় লিপ্ত হয়ে যাবেন। কাজেই যারা শ্রমিক খাটান, বিশ্বনবী বলেছেন শ্রমিকের পাওনা বুঝাইয়া দিবে, শ্রমিকের পাওনা বুঝাইয়া দিবেন তার ঘাম শুকানোর পূর্বেই শ্রমিকের পারিশ্রমিক প্রদান করতে হবে। সম্মানিত হাজির, 6 নাম্বার বিষয় হচ্ছে যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, হট্টগোল করে, পরিবেশ ধ্বংস করে দেয়, পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ড করে, তারা জুলুমবাজ হিসেবে পরিগণিত হয়। যারা মানুষকে ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে, অন্যায়ভাবে চাকরি বাতিল করে, কোনো ব্যক্তির ক্ষেত খামার ধ্বংস করে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে, তারা জুলুম করে। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিম আয়াত নাম্বার 34 মহান রব্বুল আলামিন বলেন, আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যে সকল বস্তু তোমরা চেয়েছো
তার প্রত্যেকটি থেকেই তিনি তোমাদেরকে দিয়েছেন। যদি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত সমূহ তোমরা গণনা করো তবে গুণে শেষ করতে পারবে না। নিশ্চয় মানুষ অত্যন্ত অন্যায়কারী, অকৃতজ্ঞ। কে বলছেন? আল্লাহ বলছেন মানুষ অত্যন্ত অকৃতজ্ঞকারী, যারা আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করে না। আল্লাহ বলছেন কাজেই কিয়ামতের ময়দানে বিচার দিনে জালিম সবচেয়ে অসহায় হয়ে যাবে। যদিও সে কিছু ইবাদত নিয়ে বিচার দিবসে হাজির হবে, কিন্তু সে যে বিভিন্ন ব্যক্তির উপর জুলুম করেছে তার মনে থাকবে না। তখন সকল মাজলুম হাজির হবে এবং তার আমল থেকে মাজলুমদের ক্ষতিপূরণ দেয়া হবে। পরিশেষে এমন অবস্থা হবে যে সে নিঃস্ব হয়ে যাবে। একজন এসে বলবে, আল্লাহ, দুনিয়াতে তো এত জুলুম আর অত্যাচারের মধ্য দিয়ে আমরা পৃথিবীতে বেড়ে উঠেছি, আল্লাহ দুনিয়াতে আমার ঘর বাড়ি উচ্ছেদ করে দিয়েছো, মাবুদ অমুক নেতা, ওই নেতার শাস্তি না হওয়া পর্যন্ত তো আমি তুমি জান্নাতে দিবে না জাহান্নামে দেবে এটা তো আমি দেখবো না। আল্লাহ বললেন, কে সে নেতা? বললো, আল্লাহ আমার অমুক এলাকার অমুক নেতা। বলে তাকে ফেরেশতাকে বলবে তাকে হাজির করো। তাকে হাজির করানো হবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তাকে কি রকম অত্যাচার আর নির্যাতন করবো বলো? বলো, আল্লাহ আজকের এই ময়দানে তাকে অত্যাচার নির্যাতন করার থেকে তার আমল নামায় যে সওয়াবটুকু আছে তার থেকে যদি আমাকে একটু দিতেন তাহলে আমার ভালো লাগতো। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, যা তোকে তার আমল নামার থেকে, কারণ তিনি তো নামাজও পড়েন, তিনি তো বলতেন জামাত তসবিহ তাহলিল জিকির আজগার করি, তাহাজ্জুদ না পড়ে ফজরের নামাজ না পড়ে আমি কোনোদিন আসি নাই। আমি এত কোরআন তেলাওয়াত করি, সকালেও করি এশার পরেও করি। কোনো আলেমও এত কোরআন তেলাওয়াত করে না, আমি এত কোরআন তেলাওয়াত করি। আমি হজেও যাই, মাথায় পট্টিও বাঁধি। আমি হজেও যাই, আবার শাহজালালের মাজারেও যাই। আমি হাতে তসবিহও রাখি, হাতে যাই নামাজও রাখি। যখন যা দরকার আমি তখন তাই রাখি। সারা বছর নামাজ পড়ে না, ভোট চাইতে গেলে মাথায় টুপি লাগায়। এরকম ইমানদার আছে না নাই? কথা বলেন না কেন? ইমানদার আছে না? বিশ্ব নবীকে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো গরীব কোন ব্যক্তি? গরীবকে তোমরা কি জানো নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে যাদের কোনো সম্পত্তি নাই, যাদের কোনো টাকা পয়সা নাই, যাদের অর্থ সম্পত্তি নাই, তারাই গরীব। সাহাবীরা যখন এই কথা বললেন তখন তিনি বললেন, বিশ্ব নবী বললেন, তখন তিনি বললেন, আমার উম্মতের মধ্যে সে হলো গরীব যে কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ ও যাকাত নিয়ে আসবে। এরকম সওয়াব তার আমলনামায় আছে, তিনি নিয়ে আসবেন। অথচ সে অমুককে গালি দিয়েছে, অমুককে অপবাদ দিয়েছে, অমুককে অন্যায়ভাবে মাল খেয়ে নিয়েছে, অন্যায়ভাবে রক্ত প্রবাহিত করেছে এবং কাউকে প্রহার করেছে। কাজে এসব নির্যাতিত ব্যক্তিকে সেদিন তার নেক আমলনামা থেকে আমলনামা দেয়া হবে। এবং সেই ব্যক্তিটা দুনিয়াতে এত অন্যায় আর জুলুম করেছে, নির্যাতন করেছে, স্টিম রোলার চালিয়েছে, ইসলামী আন্দোলন করার জন্য বাড়িতে থাকতে দেয় নাই, ঘরে থাকতে দেয় নাই, মসজিদে আসতে দেয় নাই, মানুষের মাল সম্পদ ভক্ষণ করেছে, মানুষকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে, আলেমদেরকে বাড়িতে পর্যন্ত থাকতে দেয় নাই, তারা করে বেরিয়েছে জেল আর জুলুমের নির্যাতন। স্টিম রোলার যারা চলিয়েছেন, আলেমদের বাড়ি ঘরে আগুন ধরায় দিয়েছে, আলেমদের বাড়ি ঘরে আগুন মানুষ দিয়ে বুলডোজার চালিয়েছে, আলেমদের গায়ে পর্যন্ত হাত দিয়েছে। এরকম কাজ তারা করে কিয়ামতের ময়দানে হাজির হবে। সম্মানিত হাজির, সেদিন তাদের যে নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে এই আমলনামা থেকে এই সকল ব্যক্তি যারা দুনিয়াতে নির্যাতিত হয়েছে তাদেরকে দান করে দেওয়া হবে। তাদেরকে যখন এই আমলনামাগুলো দিয়ে দেওয়া হবে, তারপরে তার আর কোনো আমলনামা অবশিষ্ট থাকবে না। তার আমলনামা না থাকার পরে আল্লাহ রব্বুল আলামিন এবার এই ব্যক্তিটাকে জাহান্নামে নিক্ষেপ করবে, যিনি দুনিয়াতে জালেম ছিল, যিনি দুনিয়াতে মানুষদেরকে অত্যাচারিত করেছে, দুনিয়াতে মানুষদেরকে লাঞ্ছনা করেছে, অপমানিত করেছে, দুনিয়াতে মানুষদের উপরে স্টিম রোলার যারা চালিয়েছে, তাদেরকে সব কিছু দিতে দিতে, আমলনামা দিতে দিতে তিনি পঙ্গু হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজির, কাজে আসুন, ফিরে আসুন কোরআনের দিকে, ইসলামের দিকে, আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহ রব্বুল আলামিনের আদেশের দিকে। আল্লাহ রব্বুল আলামিন যে আইন দিয়েছেন সে আইনের দিকে ফিরে আসুন। মানুষ কি বলল, আপনার নেতা কি বলল,
আপনার নেত্রী কি বললো ওই দিকে না তাকিয়ে আপনি কোরআনের দিকে ফিরে আসুন। কোরআন আপনাকে হাতছানি দিয়ে রাখছে, এই কোরআন না ধরলে, কোরআন না মানেন না, আখিরাতের ময়দানেও আল্লাহ রব্বুল আলামিন আপনার ঠিকানা জাহান্নাম বানিয়ে দেবে। কাজেই আমরা কোরআনের দিকে ফিরে আসুন, ইসলামের দিকে ফিরে আসি, কোরআন মেনে চলার তৌফিক আল্লাহ রব্বুল আলামিনদেরকে সর্বোত্তভাবে দান করুক। সকলে বলেন আমিন।